নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সুনীল শেট্টি এবং সুরেশ ওবেরয়, প্রেম চোপড়া এবং গুলশান গ্লোভার অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে রঘুবীর। তো রঘুবীর সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সো সিনেমাটা আমি দেখলাম। তো দেখার পর সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো। তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো রঘুবীর এই সিনেমাটা আমার কাছে কিন্তু দারুণ লাগতেও কিন্তু দারুণ লাগেনি। এবার যদি সিনেমাটা দারুণ লাগতেও কেন লাগেনি এর বিষয়ে যদি কথা বলে, দেখুন সিনেমাটার গল্পটা খুবই ভালো। সিনেমাটা দেখতেও ভালো লাগে। সিনেমার স্ক্রিন প্লে অসাধারণ ছিল। একটা টাইমের জন্য আপনার বোরিং ফিল হতে দেয় না। তবে সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হতে পারতো। তবে কী জানেন তো, সিনেমাটার মধ্যে ইমোশনাল জায়গাগুলো কিছু জায়গায় ওয়ার্ক করে, তবে বেশিরভাগ জায়গাতে ছবিটা ফ্ল্যাটভাবে বেরিয়ে যায়। ইমোশনাল জায়গাগুলো কিন্তু খুব একটা ভালোভাবে ওয়ার্ক করে না। এই ছবির গানগুলো আমার কাছে কিন্তু একটাও ওয়ার্ক করেনি। আমি জানি না কার কাছে কেমন ওয়ার্ক করবো, আমার কাছে গানটাও কিন্তু ওয়ার্ক করেনি। তবে এবার ছবিটা যদি বলি, ছবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার সিনেমাটার বিষয়বস্তু যাওয়ার আগে, সিনেমাটার গল্প সমস্ত কিছু যাওয়ার আগে দেখে নিই সিনেমাটার ডিরেক্টরকে জানি। সিনেমাটার ডিরেক্টর ছিলেন কে পাপ্পু। ছবিটার রান টাইম ছিল 151 মিনিটের মতো। ছবিটার সঙ্গীত কাজ করেছে সমীর সেন এবং দিলীপ সেন। এবার আছে ছবিটার অভিনয় কারা করেছেন: সুনীল শেট্টি, শিল্পা সরুদ্গার, সুরেশ ওবেরয়, প্রেম চোপড়া, গুলশান গ্লোভার, আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবির মধ্যে আমরা দেখতে পাই যে সুনীল শেট্টি এবং সুরেশ ওবেরয় তারা দাদা ভাই, এবং সুরেশ ওবেরয় সে একজন পুলিশ, এবং তার দাদা সবসময় চায় তার ভাই এমন কিছু কাজ করুক যেন তার তার মানে সবাই যেন না বলে যে এটা রবি বর্মার ভাই যাচ্ছে না, যেন বলে যে রঘুবীরের ভাই যাচ্ছে, রঘুবীরের দাদা যাচ্ছে। এই যে এরকম একটা তার মধ্যে যে ইয়ে আছে, তারপর তাদের মধ্যে দেখি বন্ডিংটা খুব সুন্দর, এবং যেরকম হয় আর কি পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক। কিন্তু একটা টাইমের পর দেখা যায় যে আর কি সুনীল শেট্টি কিছু দুর্নীতিবাজ মানুষদেরকে চিনতে শুরু করে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে। এবং সেই সময় যে সেখানকার যে মন্ত্রীরা, তার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল খাটিয়ে কিন্তু তার দাদাকে কিন্তু সুনীল শেট্টির বিরুদ্ধে করে দেয়, এবং দুজনের বিরোধিতায় চলে আসে। এবং একটা টাইমের পর তাই ওই রাজনীতিবিদদের চক্রান্তেই কিন্তু সুনীল শেট্টির ক্যারেক্টারটা জেলে যায় এবং তাকে কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এবং সেই সময় তার দাদা বুঝতে পারে যে তার ভাইয়ের সাথে অন্যায় হচ্ছে, তার ভাইয়ের ওপর দিয়ে প্রচুর অন্যায় কাজ করা হচ্ছে। তখন সে ঠিক করে যে সে ভাইয়ের কেসটা সে নিজেই লড়বে, এবং তারপর সে বিভিন্ন রকমের যে আর কি প্রমাণগুলোকে জোগাড় করার চেষ্টা করে। কিন্তু দেখে যে সমস্ত প্রমাণগুলো তার হাতে ছিল, বেশিরভাগ প্রমাণই সে বিদেশ চলে গেছে মানুষজনগুলো, না হয়তো কাউকে মেরে দেওয়া হয়েছে, এরকম বিষয়। যে তারপরে একটা টাইমের পর সে বিভিন্ন রকম হতাশগ্রস্ত, এবং তারপর সে উকিলটার সাথে দেখা করে, এবং পরবর্তী সময় দেখা যায় যে সুনীল শেট্টি যেখানে তাকে বলা ছিল মৃত্যুদণ্ড দেওয়া হবে, সেখানে কিন্তু মৃত্যুদণ্ড শাস্তি থেকে ছেড়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। এবং তারপর আস্তে আস্তে দেখা যায় যে আমরা দেখতে পাই যে সুরেশ ওবেরয় সে কিন্তু পুরোপুরি সব কিছু প্রমাণ পেয়ে যায়, এবং যখন সে সব কিছুটা প্রমাণ পেয়ে যায় যে তার ভাইকে কেন কীভাবে ফাঁসিয়েছে, কারা ফাঁসিয়েছে, কীভাবে ফাঁসিয়েছে, তখন সে সমস্ত কিছুটা তার ভিলেনগুলোর সামনে নিয়ে গিয়ে বলতে থাকলে তাকেও কিন্তু মেরে দেওয়া হয়। এবং তারপর সেই ক্যারেক্টারটার পর সুনীল শেট্টিকে আমরা দেখতে পাই তার ভাইয়ের মৃত্যুর বদলার প্রতিশোধ নিতে সে কিন্তু ভিলেনগুলোকে খুন করে। এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবার দেখুন, প্রথমত সিনেমাটার মধ্যে ভাইয়ের মধ্যে যে বন্ডিংটা সেটা দারুণভাবে ওয়ার্ক করে। তবে বিষয় হচ্ছে কী জানেন তো, ইমোশনাল জায়গাগুলো কিন্তু একমাত্র একটা জায়গা বলছি যেখানে আর কি তার ভাইয়ের সাথে তার সম্পর্কে ব্রিটিশ হচ্ছে, সেই জায়গাটা ছাড়া আমার কাছে কিন্তু ইমোশনাল জায়গাগুলো কিন্তু খুব একটা বেশি ওয়ার্ক করেনি আমার জন্য। দ্বিতীয় হচ্ছে, এখানে দেখুন কমেডিটা যে রাখার চেষ্টা করেছে, প্রথম দিকে দেখবেন কয়েকটা সিন কমেডি করার চেষ্টা হয়েছে, কমেডিটা কিন্তু আমার কাছে ওয়ার্ক করেনি একদম। তো ওভারঅল আমি যদি একটাই কথা বলি, সিনেমাটা বেশ এন্টারটেনিং সিনেমা, এবং সিনেমাটা আপনাকে কোনো সময়তে বোরিং করবে না। যদি সময় থাকে অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আর একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা